কিন্তু মা, সেটাই যদি হতো তাহলে ওনাদের বাড়িতে যখন গিয়েছিলাম তখনই তো বলতে পারতেন আমাকে। আজকে তো বারণ করে দিল, তাই না? এখন তো তোরা মেনে নে। শোন, তোকে একটা কথা বলি, আমরা মেয়েকে কন্যাদান করে দিয়েছি। আর বৌমা, তোমার মাথাটা ঠান্ডা করো। বারে বারে ফোন করার কোনো দরকার নেই। শুনেছো আমার কথা? শুনতে পাচ্ছি মা। এখন কি জানি কি অবস্থায় আছে আমার মেয়েটা। আমি ওর সাথে কথা বলবো। আরে আরে শাশুড়ি মা, কি করছেন আপনি? কোথায় যাচ্ছেন আপনি? আমার মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি। মেয়ের বিয়ে হয়ে যাওয়াতে ওর কন্যাদান করে দিলে মেয়ে কখনো পরের হয়ে যায় না। আজ ওর আমাকে প্রয়োজন আছে, আমি যাব। শাশুড়ি মা, আমি কথা বলছি ওনাদের সবার সঙ্গে। যখন বিষয়টা সন্তানের হয় না, তখন মায়েরা আর কিচ্ছু দেখতে পায় না। ক্ষমা করবেন মা, আজকে আমাকে যেতে হবে। রামনরেশ, বৌমার কি মাথা খারাপ হয়ে গেল? তুই তো বুঝিস বাইরের জগৎ সম্পর্কে তোর জ্ঞান আছে। ওকে থামা। চলো লক্ষ্মী। রামনরেশ, না মা, যদি আমার কোনো সমস্যা হতো তাহলে আমার কাছে আসতে তোমাকেও কেউ আটকাতে পারতো না। আজ আমার মেয়েটা সমস্যায় আছে, তাই আমাদের তো যেতেই হবে। চলো লক্ষ্মী। আমি তো শুধু এটুকুই বলবো যে তোমার এই বাড়িতে কোনো কিচ্ছুর অভাব হবে না। হ্যাঁ কবিতা, দেখ তোকে সবাই কতটা ভালোবাসে। আমি এটা মানছি যে জয় অনেক বড় ভুল করেছে, কিন্তু একবার ওর কথা ভাব, জয় তোকে কতটা ভালোবাসে, মন থেকে চায় তোকে। আর তোর সাথে বিয়ে করবার জন্যই তো মিথ্যে কথা বলেছে, তাই না? আমি জানি মা যে জয়ের ভুলের জন্য তোমার মনে খুব আঘাত লেগেছে, তোমার স্বপ্ন ভেঙে গেছে। কিন্তু একটা কথা বলবো, সব মেয়েরই একটাই স্বপ্ন থাকে, তার সংসার, তার স্বামীর সংসার, যাকে সাজানো, আরো ভালো করা। শুধু এই স্বপ্নটা নিয়েই সব মেয়েরাই বাঁচে। কবিতা, এই বাড়িতে কোনো কিছুর অভাব নেই, না টাকা পয়সার আর না ভালোবাসার। আমরা সবাই মিলে তোমাকে এত এত ভালোবাসা দেব যে তুমি ভুলেই যাবে যে কখনো তুমি ডক্টরও হতে চেয়েছিলে। সত্যি, গরিমা একদম ঠিক বলছে কবিতা। আমরা সবাই তোকে আর জয়কে খুব ভালোবাসি। শুধু এইটুকু চাই, এই বাড়ির পরিস্থিতি খুব তাড়াতাড়ি আবার আগের মতো হয়ে যাক। আমাকে ক্ষমা করে দিও মা। বাবা, কাকু, আমাকে ক্ষমা করে দিও। আমার কাছে তখনই ক্ষমা চাইবি যখন কবিতা তোকে ক্ষমা করবে। কবিতার কাছে গিয়ে ক্ষমা চা। আমার থেকেও বেশি তুই ওর মনটা ভেঙেছিস। তুমি চিন্তা করো না বৌমা,
আমি কথা বলেছি কবিতার সাথে। আরে দুজনের ছেলে মানুষে আর কিছু না, সব ঠিক হয়ে যাবে। নমস্কার। নমস্কার। অনেকক্ষণ থেকে আমি ফোন করছিলাম, কিন্তু আপনার ফোন ব্যস্ত বলছিল, তাই কথা হয়নি। কথা তো হয়েছে, আমি ফোন করেছিলাম, ওনার সাথে কথা হয়েছে। উনি বললেন কবিতা। হ্যাঁ হ্যাঁ, ওই আন্টি ফোন করেছিলেন তো। আসলে বাড়িতে এত টেনশন চলছে, মাথা থেকেই বেরিয়ে গেছে যে বলতে হবে। আমি তো শুধু এটুকুই বললাম যে কবিতা কলেজে যায়নি, ব্যাস। দেখুন বেয়ান, আমার ছেলে একটা অনেক বড় ভুল করে ফেলেছে। ও কবিতাকে মিথ্যে কথা বলেছে, আর আপনাদেরকেও, যে কবিতা বিয়ের পরে ডাক্তারি পড়তে পারবে। কিন্তু জামাই বাবা তো। আমি যেমন ওর মা, আপনার সাথে ওর সম্পর্ক আছে। চর মারুন ওকে একটা। আমি কিচ্ছু বলবো না, কারণ এটা আপনার অধিকার। কিন্তু আরেকটা অধিকার আমারও আছে, নিজের বৌমাকে এই বাড়ির নিয়ম অনুযায়ী রাখা। আর আমাদের পরিবারে বাড়ির মেয়ে আর বউরা বিয়ের পরে শুধুমাত্র সংসারটাই করে, নিজের পরিবার সামলায়। এই নিয়মটা কোনোদিনও বদলায়নি, আমার মেয়ের জন্যেও নয়, আর না ভবিষ্যতেও কোনোদিন বদলাবে। কারণ আমি চাই না যে আপনারা এমন কিছু চান যেটা পরে আমাকে ভাঙতে হয়। আসলে আমাদের সম্পর্কটা অনেক দিনের, সেই জন্য আজ এই মুহূর্তে এই কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি। আরে আপনারা বসুন না বেআই মশাই। রামনরেশ বাবু, এত বড় ব্যাপারও হয়নি যে আপনারা আমাদের সাথে আর কথা বলবেন না। কবিতার জয় তো ছোট অনেক, আমরা তো বড়, নিজেদের মধ্যে বসে কথা বলেনি। আমি ওই কবিতা। কবিতা তো আপনার মেয়ে বেয়ান, আপনার যখন ইচ্ছে ওর সাথে দেখা করতে পারেন। গরিমা, আসুন।
তো আমাকে এত ভালোবাসা দিয়েছে। ও সত্যি আমাকে খুব ভালোবাসে। আর এই ভালোবাসার খাতিরে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কাঁদিস না আমার মা। তুমিও আর কাঁদবে না মা। সব আমার ভুল। আমি সবসময় তোর মনে আশা জাগিয়েছি যে তোর স্বপ্ন পূরণ হবে। না মা, ভুলটা তো আমার। আমি তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম যে তোমাকে সবাই ডক্টর কবিতা ব্যানার্জির মা বলে একদিন চিনবে। আমারই ভুল। না রে মা, চল বস। না মা, ভুলটা কারোরই নয়। আমরা দুজনেই জানতাম যে আমি ডাক্তার তখনই হতে পারবো আমি যদি এমন কোনো জীবন সঙ্গিনী পাই যে আমার মনটা বুঝবে, আমার পাশে থাকবে। তোমার সব স্বপ্ন এখন আমার স্বপ্ন হবে। তোমার সব ইচ্ছে পূর্ণ হবে। আমার লক্ষ্য তোমার সব ইচ্ছে পূরণ করা। মিথ্যে বলেছিলাম আমি তোমাকে। কিন্তু এমনটা হয়নি। আমি আমার স্বপ্নের রাজকুমারকে পাইনি। না রে মা, এরকম বলিস না। তুই কখনো কারোর খারাপ করিসনি। তোর সাথেও সবসময় ভালোই হবে। খারাপ কিছু হতেই পারে না। এত ভালো পরিবার পেয়েছিস তুই, এত ভালো মানুষ এরা। আর স্বামীও তো কত ভালো মানুষ। মা, আমার এটা নিয়ে কোনো দুঃখ নেই যে আমি আর ডাক্তারি নিয়ে পড়তে পারবো না। কিন্তু আমি এটা কখনোই ভুলতে পারবো না যে ও আমার সাথে এত বড় একটা ছলনা করেছে। কবিতা, আমি বুঝে গেছি মা, জরুরি নয় যে সবার স্বপ্নই পূরণ হবে। সেজন্যই তো ওগুলোকে স্বপ্ন বলে। আমি আমার স্বপ্ন ভুলতে পারি বা না পারি, কিন্তু আমার কারোর প্রতি, আমার ভগবানের প্রতি, আমার শ্বশুরবাড়ির লোকের প্রতি, কারোর প্রতি কোনো অভিযোগ নেই। ও তো আমাকে এত ভালোবাসা দিয়েছে। ও সত্যি আমাকে খুব ভালোবাসে। আর এই ভালোবাসার খাতিরে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সবার চোখে আপনার স্ত্রী হয়ে থাকবো, কিন্তু এই ঘরের মধ্যে আমি আপনার স্ত্রী হওয়ার কোনো ধর্মই পালন করব না। মা, ঠাকুমা, আপনারা যদি আমার জন্য আঘাত পেয়ে থাকেন, আমি তার জন্য ক্ষমা চাইছি। আমি কলেজ যেতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের সবাইকে দুঃখ দিয়ে নয়। আপনি এরকম কখনো ভাববেন না মা যে আমি লেখাপড়া করতে পারলাম না, সেজন্যই আমি দুঃখী। গরিমা দিদি ঠিকই বলেছিল, ভগবানের দয়ায় আমার কাছে সবকিছু আছে। আমি মুম্বাই যাওয়ার জন্য প্রস্তুত মা। আমি জানি যে ফ্লাইট মিস হয়ে গেছে, কিন্তু চিন্তা করো না, আমি দাদাকে ফোন করে বলে দিয়েছি যে তোমার শরীরটা ঠিক নেই। সেজন্যে
তোমরা দুজনে আজ যেতে পারবে না। তবু তবু আপনি যখনই চাইবেন আমি চলে যাব। তোমার উপর কোনো অভিযোগ নেই, তুমি শুধু হাসি খুশি থাকো। আর যদি সম্ভব হয় জয়ের সাথেও কথা বলে নিও। এক মিনিট। আপনার সাথে আমার কথা আছে। আমি শুনলাম যে কবিতার আর কোনো প্রবলেম নেই, কিন্তু 9:30 তো বেজে গেছে। বাড়ির সবাই তো খেতে চলে এসেছে, কিন্তু ওরা এটার কি মানে হলো বড় মা? তার মানে হলো যে তোমার মনে যখন এসব কথা উঠছিল তখন কবিতা রান্নাঘরে রান্না করছিল। আপনি এঁচড় খেতে খুব ভালোবাসেন, তাই না? আপনি কি চান যে আমার জন্য পরিবারের লোকজন কষ্ট পাক? ওনারা তো জানতেনই না যে আমি লেখাপড়া করতে চাই। স্বপ্ন আমার, আর ভুলটা আপনার। তাহলে আমাদের ভুলের শাস্তি ওনারা কেন পাবেন, তাই না? আমিও সেটাই চাই কবিতা, যে আমিও এটাই চাই। আমরা সেভাবেই থাকবো যেভাবে পরিবারের লোকজন চান। কোনো মূল্যেই আমি পরিবারের লোকজনদের আনন্দ কেড়ে নিতে পারবো না। আমরা এখন স্বামী স্ত্রী, আর চিরকাল থাকবো। আমি এই বাড়ির বৌমা, আর বৌমা হওয়ার সব দায়িত্ব পালন করব। কাউকে অভিযোগ করার কোনো সুযোগ দেব না। সবার চোখে আপনার স্ত্রী হয়ে থাকব, কিন্তু এই ঘরের মধ্যে আমি আপনার স্ত্রী হওয়ার কোনো ধর্মই পালন করব না। আপনার এই ছলনার পরে আমি হয়তো মন থেকে কোনোদিনই আপনার স্ত্রী হতে পারবো না।